শুধুমাত্র এই 60টি কারণে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজ ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এইমাত্র কারণ সহকারে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ ঠিক কি কারণে এই প্রকল্পের টাকা আজ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, দুপুরে আপনাদেরকে ভিডিও দিয়েছি, সেখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকেছে। অনেকেই আপনারা পেয়েছেন এই প্রকল্পের টাকা, যারা এই ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো এই প্রকল্পের টাকা পেয়েছেন এবং অনেকেই আপনারা যারা টাকা পাননি। মূলত ঠিক কি কারণে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, এইমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে সেটাই আপনাদের সামনে একদম বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, প্রথমত দেখুন শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার বিজেপি সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হলো। নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠান থেকে এদিন বেশ কিছু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফায় কতজনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আর কতদিন অন্নপূর্ণা যোজনার আবেদন চলবে সব কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি। দেখুন, এদিন দুপুরে 1,30,00,000-এরও বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী আগস্ট মাস পর্যন্ত এই সরকারি প্রকল্পের আবেদন কিন্তু জানানো যাবে। যারা এখনো আবেদন করেননি, যারা আবেদন অফলাইনে করেছেন অনলাইনে করেননি, অবশ্যই আপনারা করে নিতে পারেন। শুভেন্দু বলেন 3 জুন বলেছিলাম মাসে একদিন টাকা ট্রান্সফার করব, তবে এই রকম বড় অনুষ্ঠান আর হবে না। মাসে মাসে আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে যাবে। যেহেতু আবেদন ভেরিফিকেশন ও পোর্টাল আপলোড চলছে, সেই কারণে পুরো জুন মাস সময় কিন্তু দিয়েছে। জুলাই মাস সময় আছে, আগস্ট মাসও আপনারা সময় পাবেন। এটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কিন্তু কাজ করছি। মুখ্যমন্ত্রী আরও জানান প্রথম দফায় প্রায় 27 লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছিল সরকার। এরপর 1,60,00,000 আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করা হয়েছে। তবে এর মধ্যে থেকে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন 1,30,00,000-এরও বেশি আবেদনকারী। শুভেন্দু জানিয়েছেন এখানে ক্রাইটেরিয়া পূরণ না হওয়ার কারণে প্রায় 26 লক্ষ আবেদনকারীর ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে। তো পরিসংখ্যান পরিষ্কার বুঝতে পারলেন, 26 লক্ষেরও বেশি আবেদনকারীর সম্পূর্ণরূপে ফর্মটি বাতিল করে দেওয়া হয়েছে এবং 1,09,92,378 জনের অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো হয়েছে। দেখুন, রাত 12টার মধ্যে যাদের টাকা ঢোকেনি অবশ্যই কিন্তু ঢুকে যাবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দেখুন, যারা টাকা পাননি মূলত ঠিক কি কারণে আপনারা টাকা পাননি এবং এই যে 26 লক্ষ আবেদন বাতিল করে দেওয়া হলো, কি কারণে বাতিল হয়েছে 60টি কারণ উল্লেখ করেছে। এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। কোনো মহিলারা যদি নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না, যেটা আগেই কিন্তু নির্দেশিকায় বলেছিল। অনেক মহিলারা যারা চাকরি করেন, সরকারি স্থায়ী কর্মচারী রয়েছে, তারা যদি আবেদন করে থাকেন তাহলে তো আপনারা এই প্রকল্পের টাকা পাবেনই না। তাই আপনাদের এ নিয়ে কোনো খোঁজাখোঁজ বা যোগাযোগের কোনো প্রয়োজনই নেই। দ্বিতীয়ত বলেছে করদাতারা এই সুবিধা পাবেন না, এটাও তো বলেছিল যারা ইনকাম ট্যাক্স পে করে তারাও এই প্রকল্পের টাকা পাবেন না। যারা অবৈধ অধিবাসী তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যারা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী তারাই যেন এই প্রকল্পের সুবিধা পায়, এমনটাই জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার। যারা অবৈধ অনুপ্রবেশকারী, পরিষ্কার বলেছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপনারা তো চান না যারা ওপার বাংলা থেকে এসেছে, যারা মায়ানমার, যারা রোহিঙ্গা রয়েছে, যাদের এসআইআর এ নিজেদের নাম নেই, তারা ডকুমেন্টসই প্রমাণ
করতে পারেননি তারা কি এই প্রকল্পের সুবিধা পাক? এটা কি আপনারা চান? তো আপনারা নিশ্চয়ই চান না, তাই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আচ্ছা দেখুন, পরবর্তী বলেছে একাধিক বিবাহযুক্ত পরিবার হলে তারাও এই প্রকল্পের বাইরে থাকবেন। যদি আপনাদের একাধিক বিবাহ সূত্রে যুক্ত আপনারা পরিবার হন, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। আচ্ছা পরবর্তী কি বলেছে, যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, সরকারি স্কুলে পড়ে না, এমন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা পড়েন, বেসরকারি স্কুলে যদি আপনার ছেলে মেয়ে পড়ে, সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আপনার ছেলে বা মেয়ে যদি কোনো ভ্যাকসিন না নিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ সরকারি যে কেন্দ্রগুলি রয়েছে, কেন্দ্র সেন্টারগুলি রয়েছে, সেখান থেকে যদি আপনারা নিজেদের সন্তানদের ভ্যাকসিনেশন না করিয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন, ভ্যাকসিনেশন করিয়েছেন কি করেননি এটা কিভাবে টের পাবে? আধার কার্ড দিলেই সমস্ত কিছু বেরিয়ে আসে। তাই আধার কার্ডের মাধ্যমেই আপনার ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেটা কিন্তু টের পাওয়া যায়। আচ্ছা আসছি পরবর্তী কি বলেছে, যাদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে সেই মহিলারাও আপাতত এই প্রকল্পের আওতায় রাখা যাচ্ছে না। বুঝতেই পারলেন, ভোটার তালিকা থেকে আপনার নাম ডিলিট, আপনি এই প্রকল্পের যোগ্য নন। পরবর্তী কি বলেছে, আধার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে সংযুক্ত থাকলে তবেই ডিরেক্ট ট্রান্সফার হবে এই প্রকল্পের টাকা। বুঝতেই পারলেন, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক, মোবাইল লিঙ্ক, এগুলো কিন্তু আপনাদের থাকতেই হবে, না হলে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তাই যারা এখনো টাকা পাননি, সর্বপ্রথম আপনাদের একটি কাজ করা দরকার, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে আপনাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আগামীকাল যাবেন, সেখানে গিয়ে চেক করবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক, কেওয়াইসি লিঙ্ক রয়েছে কিনা, বা কেওয়াইসি ফেল্ড দেখাচ্ছে কিনা, পাশাপাশি আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আরেকবার আপনারা চেক করে দেখিয়ে নেবেন। কেননা তাড়াহুড়োর মধ্যে অনেকেই যারা ডিবিটি লিঙ্ক করিয়েছেন তাদের ডিবিটি নাও হয়ে থাকতে পারে, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে অনেক ক্ষেত্রেই। তো সেই ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন, তাহলে এই প্রকল্পের টাকা আপনাদের ঢুকবে না। আবেদনপত্রে ভুল তথ্য যদি আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রেও সমস্যা হবে। অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল আবেদন থাকলেও এই প্রকল্পের টাকা পাবেন না। মন্ত্রী আরও জানান, এই প্রকল্প নারী স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ, তাই যারা যোগ্য তারা যেন আবেদন করতে দেরি না করেন। সরকারের লক্ষ্য হলো যাতে কোনো যোগ্য মা বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাদের নথিতে কোনো ভুল রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও কিন্তু চালু রয়েছে। আপনারা আগস্ট মাস পর্যন্ত এই প্রকল্পের সম্পূর্ণ আবেদন করতে পারবেন, এমনটাই জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বেসিক্যালি আপনারা পরিষ্কার ক্লিয়ার বুঝতে পারলেন। এই সমস্ত যদি আপনারা ভুল করে থাকেন, যেগুলো আপনাদেরকে বললাম, তাহলে আপনারা দ্রুত সংশোধন করিয়ে নিতে পারেন, যেগুলো সংশোধন করা যাচ্ছে, এবং যেগুলো সংশোধন করা যাবে না, তাহলে আপনাদের কিছু করার নেই, এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। দেখুন, ক্রাইটেরিয়ায় পরিষ্কার বলেছে, আপনার ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে মানে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আপনার ছেলে মেয়েকে আপনারা সরকারি ভ্যাকসিনেশন নেননি মানে এই প্রকল্পের টাকা পাবেন না। আপনার নামে আয়কর রয়েছে মানে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। আপনি কোনো সরকারি চাকরি করেন, সেটা স্থায়ী বা অস্থায়ী হতে পারে, পাশাপাশি আপনি কোনো পেনশন গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা থেকে আপনি বিরত থাকবেন, অর্থাৎ এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। এটা কিন্তু স্পষ্ট নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।